আমরা কোরআন শুনি অথবা তেলাওয়াত করি, কিন্তু এর অর্থ অনেকেই আমরা জানি না। আল কোরআনের সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। এই সূরায় বনি ইসরায়েলের এক ঘটনার বর্ণনায় আল্লাহ একটি গাভী জবাই করার নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনাটি হযরত মুসা আলাইহিসসালামের সময়কার। গাভীর ঘটনাকে ভিত্তি করে এই সূরার নাম করা হয় সূরা আল বাকারা। এটি কোরআনের ২ নম্বর সূরা এবং সবচেয়ে দীর্ঘ সূরা। বনি ইসরায়েলদের মধ্যে এক ব্যক্তি খুন হয়ে গিয়েছিল, কিন্তু কে তাকে হত্যা করেছে সেটা নিয়ে তারা তর্কে জড়িয়ে পড়ে। তখন তারা হযরত মুসা আলাইহিসসালামের কাছে যায় সমাধান পাওয়ার জন্য। মুসা আলাই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নির্দেশ দিলেন একটি গাভী জবাই করতে হবে। কিন্তু বনি ইসরায়েলরা সরাসরি না মেনে একের পর এক অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকে। গাভীটা কেমন হবে, বয়স কত হবে, রং কি হবে, কাজ করা গাভী নাকি না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ প্রতিটি প্রশ্নের উত্তর দেন, কিন্তু তারা প্রশ্ন করতে করতে শর্তগুলোকে এত কঠিন করে ফেলে যে শেষে তারা একটি নির্দিষ্ট দুষ্প্রাপ্য গাভীর সিদ্ধান্তে স্থির হয়। শেষ পর্যন্ত অনেক কষ্টে গাভীটি জোগাড় করে তারা জবাই করে। তারপর আল্লাহ নির্দেশ দেন নিহত ব্যক্তির দেহে সেই গাভীর একটি অংশ স্পর্শ করাতে। অবাক করা বিষয় হল, আল্লাহর কুদরতে নিহত ব্যক্তি সাময়িকভাবে জীবিত হয়ে ওঠে এবং বলে দেয় কে তাকে হত্যা করেছে। এভাবে সত্য প্রকাশ পায়। এখানে মূল শিক্ষা হল, এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান আল্লাহর আদেশের প্রতি অযথা প্রশ্ন না করে সহজেই মানতে হবে। অতিরিক্ত জটিলতা মানুষ নিজেরাই তৈরি করে, আবার যা অসম্ভব মনে হয় আল্লাহ তাও সহজে করতে পারেন। আল্লাহ সবাইকে কোরআনের অর্থ বুঝে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।